আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। আমি আছি পবিত্র হারাম শরীফে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি। পবিত্র হজ করতে বিশ্বের আনাচ থেকে লক্ষ লক্ষ হাজি সাহেবগণ সমবেত হয়েছেন। যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত বোনেরা হাজিদের বিভিন্ন খেদমতে নিয়োজিত আছেন, আল্লাহ তাআলা সকলের খেদমতকে কবুল করুক, আমিন। আমি নিজে স্বচক্ষে দেখেছি পবিত্র হারাম শরীফে আমাদের বাংলাদেশি অনেক হাজিদের খেদমত করার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট বাঙালি মেয়েরা আছে এবং বাংলাদেশি ছেলেরাও আছে। মেয়েদের জন্য মেয়ে খাদ্যমাত্রের ব্যবস্থা। তো আল্লাহ তাআলা যাকে যেই খেদমতে নিয়োজিত করেছেন, আল্লাহ তাআলা সবার খেদমতকে কবুল করুক, আমিন। এত কাছ থেকে যে আলহামদুলিল্লাহ, মানে মনের খুবই প্রশান্তি লাগতেছে। এত কাছ থেকে লক্ষ লক্ষ হাজি সাহেবের জীবনে প্রথম দেখতেছি, অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। সৌদি আরবে এখন আপনার রাত্র 12টা বেজে 30 মিনিট। আমার মাত্র কাজ শেষ হইল, হাজিদের খাবার দেওয়ার সব ম্যানেজমেন্ট শেষ করে মাত্র একটু অবসর হলাম একটু আগে মাত্র। তো আমার মালিক আমাকে ফোন করতেছেন, 1-1.5 ঘন্টা যাবৎ তিনি আশেপাশ দিয়ে ঘুরতেছেন, কিন্তু গাড়ি হারামের ভিতরে ঢুকতে দিচ্ছে না। হারাম এরিয়ার ভিতরে কোনোভাবেই গাড়ি ঢুকতে দিচ্ছে না বাইরে থেকে। ট্যাক্সি সব নিষিদ্ধ। আজকে সকালে যখন কাজে আসছি, দীর্ঘ টাইম ঘুরে ঘুরে তারপরে কাজে আসছি। যদিও আমার বাসা একদম কাছে, যেতে লাগবে 10 মিনিট, কিন্তু রাস্তা সব ব্লক করে দেওয়ার কারণে এসবই হাজি সাহেবদের নিরাপত্তা এবং সুশৃঙ্খলতা রক্ষা করা, এইটা হলো মূল উদ্দেশ্য। এবং কোনো প্রকার যেন হাজিদের কষ্ট না হয়, সেই জন্য এই নতুন নিয়ম এবং যেই তদারকি চলতেছে, এই সবগুলোই হচ্ছে সম্মানিত হাজিদের নিরাপত্তার জন্য এবং তাদের যেন কোনো কষ্ট না হয় সেদিকে লক্ষ্য করেই এই জোরালো ব্যবস্থা। তো মনে যেটা ভাবতেছি সেটা হচ্ছে, যাদেরকে আল্লাহ তাআলা বাইতুল্লাহর জন্য কবুল করেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থতার সাথে, আফিয়াতের সাথে হজের যত কার্যক্রম আছে সবগুলো সম্পাদন করে যারা যারা নিজ গন্তব্যস্থলে পৌঁছে দেন, আমিন। আর আমরাও নিয়ত করি আল্লাহ তাআলা যেন আমাদেরকেও হজ্জে বাইতুল্লাহ আল্লাহ তাআলা নসিব করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।